আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জামালপুরের ফেরিঘাট পশুর হাট থেকে। পশুর হাটে পবিত্র কোরবানি ঈদকে সামনে রেখে জামালপুরের এই পশুর হাটটি বেশ জমে উঠেছে। তো আজকে হাটটিতে আমি যে পরিমাণ ক্রেতা বিক্রেতা দেখতে পাচ্ছি এবং জামালপুরে প্রচুর পরিমাণে গরু এখানে এসেছে। আসলে এই মুহূর্তে এইখানে মানুষ খুব বেশি আসলে গরু এখান থেকে কিনছে না। মানুষ আসলে আরো যেহেতু ঈদের আর 3 থেকে 4 দিন বাকি আছে, মানুষ মানুষ যেহেতু দেখছে গরু, তো আমি যদি একটু গরুগুলো দেখাতে চাই আপনাকে, কি পরিমাণ মানুষ আসলে এখানে আছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে। তবে মানুষ এখানে খুব বেশি একটা গরু এখন পর্যন্ত কিনছে না, আরো যেহেতু ঈদ সামনে 4 দিন আছে সেই জন্য তারা গরু শুধু দেখছে এবং দামগুলো যাচাই বাছাই করছে। হয়তো আরো 2 দিন বা 3 দিন পরে হয়তো তারা গরু কিনবে এমনটি বলছেন। আমি এখানে এসে যে বাজারে যে অবস্থাটা দেখলাম, স্থানীয় পাইকার আসলে এই মুহূর্তে বেশি, যারা এখান থেকে পাইকারি গরু কিনে দেশের বিভিন্ন বড় বড় বাজারগুলোতে তারা নিয়ে যাচ্ছেন। হয়তো আর 2-1 দিন পরে, 1 দিন বা 2 দিন পরে হয়তো সাধারণ মানুষ যারা কুরবানি করবে তারা হয়তো এই পশুগুলো কিনে নিয়ে তারা বাড়িতে নিয়ে যাবেন। তো এখানে আসলে জামালপুরে যে পরিমাণ পশু আছে, তো ক্রেতা যারা খামারি আছেন তারা জানাচ্ছেন যে তারা তাদের চাহিদা মতো মূল্য তারা পাচ্ছেন না। যে পরিমাণ খরচ হয়েছে পশু লালন পালনে সেই পরিমাণ দাম তারা পাচ্ছে না। সেই ক্ষেত্রে তারা অনেকটাই হতাশায় আছেন এমনটি জানিয়েছেন। তবে হয়তো তারা চিন্তা করছেন যে আগামী হয়তো 2 দিন পরে ক্রেতা সমাগম যদি বাড়ে সেই ক্ষেত্রে হয়তো পশুর চাহিদা আরো বাড়বে, তবে দাম তারা কিছু আশা করছেন। তবে আরেকটি জিনিস জানিয়ে রাখি, যেটা হলো যে পশু খাদ্যের যে পরিমাণ দাম বেড়েছে সেই তুলনায় এইবারের পশু আসলে যে পরিমাণ পশু সারা জামালপুর শেরপুরে যে পরিমাণ পশু খামারিরা লালন পালন করেছেন। ফুয়াদ, ধন্যবাদ আপনাকে।